সোমবার রাতেই সম্ভবত মুক্তি পেতে চলেছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আগামীকাল মঙ্গলবার তিনি বোলপুরে আসতে পারেন। পাশাপাশি মঙ্গলবারই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে সেই প্রস্তুতি চলছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানিয়ে বোলপুর শহরে তোরণ করা হয়েছে। যদিও তার বাড়ির সামনে দিন সকালে উপস্থিতি নেই কারোর। মুখ্যমন্ত্রী সফর ঘিরে সব রকম প্রস্তুতি শুরু করেছে বীরভূম জেলা তৃণমূল। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠক হবে। সেই বিষয়ে জেলা পরিষদের সভাপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ কি জানিয়েছেন, আসুন শুনে নিন। আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসবেন। স্বভাবতই সাজো সাজো রব। তিনি যদি এয়ারপোর্টে হেলিপ্যাডে আসেন তাহলে হেলিপ্যাডগুলো প্রস্তুত করা হচ্ছে। তিনি যদি বাই রোড ধরে আসেন সেই রাস্তাগুলো ঠিকঠাক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে। শুধুমাত্র কাজ তুঙ্গে চলছে। সবাই মিলিতভাবে দেখতে পাচ্ছেন কয়েকশো লেবার এখানে লেগে আছে হেলিপ্যাডগুলো রেডি করার জন্য। কারণ কালে একটা সময় প্রশাসনিক বৈঠক আছে। সমস্ত বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা আছে, যে এরিয়াগুলো বন্যা কবলিত এরিয়া, সেই এরিয়ার বিডিও সাহেবরা সকল থাকবেন, সকল থেকে রিপোর্ট নেবেন। সেই উদ্দেশ্যে তিনি আসছেন। শুধু বীরভূম নয়, সারা বাংলা প্রত্যেকটি জেলায় তিনি ভিজিট করছেন। দাদা, আপনি নিজে পরিদর্শন করছেন, কোথাও কোথায় পরিদর্শন করলেন, কী কী কাজ চলছে? দেখুন, বীরভূমে বোলপুর দুটো হেলিপ্যাড আছে, একটা এখানে আর একটা আছে আমাদের গীতাঞ্জলির পিছনে। দুটো হেলিপ্যাডই প্রস্তুত করা হচ্ছে। যদি তিনি হেলিকপ্টার আসেন, তারপর তিনি রাঙাবিতান থাকবেন। রাঙাবিতান সংলগ্ন এরিয়ার যেসব ঝোড়ঝাড়গুলো আছে সেগুলো 100 দিনের কাজ না থাকার জন্য করা হয়নি, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যদি তিনি রাত্রে থাকেন সেই হিসাবে, কারণ সুনির্দিষ্ট যেহেতু মুখ্যমন্ত্রী, সেহেতু সুনির্দিষ্ট করে স্পষ্ট কিছু নয়, ক্লিয়ার কিছু পিকচার আমাদের কাছে নেই। তবে তিনি আসছেন, প্রশাসনিক বৈঠক করবেন, এটা ক্লিয়ার। অফিসিয়ালি কারা থাকছেন মিটিংয়ে? অফিসিয়ালি এমএলএ থেকে শুরু করে জেলা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা সকলেই থাকবেন, এবং জেলা পরিষদের পক্ষ থেকে সকল কর্মাধ্যক্ষরা ওখানে প্রেজেন্ট থাকবেন। কী কী বিষয় আপনারা তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর কাছে? আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে যে বন্যা কবলিত যে এরিয়াগুলো আছে, বীরভূম জেলার বেশ কয়েকটি ব্লক বন্যার কবলে পড়েছে এবং সেখানকার কয়েক হাজার বাড়ি জলের তলায় চলে গেছে, মাটির বাড়িগুলো ভেঙে গেছে। সেই বিষয়গুলো তুলে ধরবো। আর দুটি বিষয় আছে, যেটা হচ্ছে মা কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ, যেটা জলের তলায় বারবার চলে যাচ্ছে, আর তারাপীঠ মহাশ্মশান, সেখানটা জলের তলায় বারবার চলে যাচ্ছে। এই দুটো বিষয়। আর লাভপুরের কুঁয়ো নদীর বাঁধ বারবার ভাঙছে, সেই বাঁধটার সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ওই বাঁধটাকে সঠিকভাবে মজবুত করে নির্মাণের জন্য আমরা দিদির কাছে আবেদন রাখবো। জেলা সভাপতিকে নিয়ে কোনো আলোচনা হতে পারে বলে মনে করছেন? সে ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। ওটাটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখনও কোনো নির্দেশ এসছে? এখনও কোনো নির্দেশ আসছে। নির্দেশ এলে আপনাদেরকে ডেকে জানিয়ে দেওয়া হবে।